ক্লাস 11-এর পরীক্ষার্থী অর্থাৎ একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করেছেন বিশিষ্ট শিক্ষক অভিজিৎ দাস মহাশয়। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই তোমাদের একটা ছোট্ট তথ্য জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই গোটা বছর খুঁটিয়ে পাঠ্য বইটা ভালো করে পড়েছো। এখন চূড়ান্ত পরীক্ষার 2 মাস আগে কোন প্রশ্নগুলিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে আজকের ভিডিওতে সে বিষয়ে তোমাদের কমপ্লিট গাইড করা হয়েছে। পাঠ্য বই খুঁটিয়ে পড়ার পাশাপাশি ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করো ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষাতে তোমরা 100% লাভবান হবে। করো দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম রাষ্ট্র, সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি। এই অধ্যায় থেকে তোমাদের জন্য রয়েছে মাত্র 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলির প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো। তোমাদের এই দ্বিতীয় প্রশ্নটি অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বে। এবার আসি তৃতীয় অধ্যায়ে। জাতীয় জনসমাজ, জাতি ও রাষ্ট্র। এই অধ্যায়ে তোমাদের জন্য এই বছর খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাই এই অধ্যায় থেকে আমি কোনো প্রশ্ন রাখছি না। এবার আসছি চতুর্থ অধ্যায়ে। অধ্যায়ের নাম আধুনিক রাজনীতির মৌলিক ধারাসমূহ। এই অধ্যায় থেকে তোমাদের জন্য আমি রেখেছি মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় তোমাদের এই বছরের পরীক্ষায় নেই। এবার আসি ষষ্ঠ অধ্যায়ে। অধ্যায়ের নাম সংবিধান। এই অধ্যায় থেকে তোমাদের জন্য রেখেছি মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য লেখো। সপ্তম অধ্যায়। এই অধ্যায়ের নাম সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো, তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক? এই প্রশ্নটি আবার ঘুরিয়েও আসতে পারে, ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তার মানে তোমরা এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়বে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি। এর সঙ্গে এই অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন তোমরা পড়ে রাখবে, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার আসছি অষ্টম অধ্যায়ে। এই অধ্যায়ের নাম মৌলিক অধিকার এবং কর্তব্যসমূহ। এই অধ্যায় থেকে তোমাদের জন্য আমি রেখেছি মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে গৃহীত সাম্যের অধিকার আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? সংক্ষেপে গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করো। এছাড়া নবম ও দশম অধ্যায় তোমাদের জন্য এই বছর পরীক্ষায় থাকছে না। এই হলো তোমাদের ফাইনাল সাজেশন। তোমরা এই প্রশ্নগুলি খুবই গুরুত্ব সহকারে পড়বে। আশা করি তোমরা খুব ভালোই পরীক্ষা দেবে। শুভেচ্ছা রইল।